বারুইপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। গোবিন্দ মণ্ডল নামে প্রাক্তন সেনাকর্মী ও বিজেপি নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত সুব্রত ও প্রিয়ব্রত তৃণমূল সমর্থক। বিজেপির দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের নেতাকে মারধর করা হয়েছে। দলের তরফে পুলিশকে জানানো হয়। পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় নেতৃত্ব। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। তাদের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 15 নম্বর ওয়ার্ডের একটি জায়গা ঘিরে গোবিন্দর সঙ্গে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের। আপনি করেছেন আর আমি লোক আমি নিজে গিয়ে করেছি। আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ। কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না। আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ দিয়ে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? কেন? এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। আমার জায়গা, কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা। 95-এ আমার জায়গা কেনা। প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা নিয়ে না কোনো সুরাও হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে জায়গার সমস্যা হচ্ছে। এদের জায়গার রাস্তা নেই, মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে যে সাইড দিয়ে এদের রাস্তা আমি দিয়েছি। এদের জায়গার রাস্তা নেই, সাইড দিয়ে দিয়েছি। সেখানে জলের লাইন, ইলেকট্রিকের পাইপ সব নিয়ে এসছে। কিন্তু আমার দুদিকে ভাড়াটে ঘর থাকা সত্ত্বেও আমার ঢালাই করা রাস্তা, উঠোন আছে। সেই উঠোনের মধ্যে দিয়ে এরা জবরদস্তি যাচ্ছে। তা আমি এদের সঙ্গে মুখ লাগাই না। আমি কোর্টের নিয়মকানুন মেনে কোর্টের দ্বারস্থ হই। কোর্ট যা ডিসিশান নেবে সেটা মাথা পেতে নেবো, সেই হিসাবে আমি চলতে চাই। কিন্তু এরা আমার উপর একের পর এক অত্যাচার করে যাচ্ছে, আমাকে শেষ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি। লোহার রড দিয়ে এলোপাতির মেরেছে, আমার মাথায় মেরেছে, আমার হাতে মেরেছে, আমার কাঁধে মেরেছে, আমার ডান পায়ে উড়ুতে মেরেছে, আমার ডান হাতে মেরেছে। আমি সব জায়গা বাঁচাতে গেছি, সব জায়গা ফুলে গেছে। মাথায় সেলাই হয়েছে এবং চিত্তরঞ্জনে রেফার করেছে। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। সিভিল লোক বলছে যে এত পরিমাণ রক্ত বেরোলে হয়তো আমরা বাঁচতাম না। কিন্তু আমি যেহেতু একটা এক্স সার্ভিসম্যান, আমি সরকারের এতে চলেছি, সেই জন্য আমি হয়তো ওইটা বেঁচে আছি। আমার নাম গোবিন্দ মণ্ডল, হেড কনস্টেবল।